ডাইরেক্টলি বলবো। নমস্কার। আপনারা জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা নির্বাচন রিসেন্টলি কমপ্লিট হয়েছে। 4 তারিখ রেজাল্টের ঘোষণা হয়ে গেছে। তারপর থেকে কিন্তু এলাকার মধ্যে অনেক জায়গায় আমরা ভায়োলেন্স, আর্সেনিং আর থ্রেটনিংয়ের কমপ্লেন পাচ্ছি। নদিয়ার রানাঘাট পুলিশ জেলায় আইন শৃঙ্খলা সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সাংবাদিক সম্মেলন করলেন পুলিশ সুপার, মহকুমা শাসক এবং কেন্দ্রীয় বাহিনীর বিএসএফ আধিকারিকরা। ভোট পরবর্তী হিংসা রুখতে আইন শৃঙ্খলা সুষ্ঠু এবং স্বাভাবিক রাখতে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য, কল্যাণী মহকুমা শাসক প্রীতম সাহা, কেন্দ্রীয় বাহিনীর বিএসএফ এর এসটি পদমর্যাদার অফিসাররা সাংবাদিক সম্মেলন করলেন কল্যাণী পুলিশের সুপারের দপ্তরে, যেখানে অনেক লোকজন ইন দ্য মোড অফ সেলিব্রেশন অনেক জিনিসটা যারা নিজের ক্ষমতাতে নেই, পলিটিক্যাল পার্টি ওয়াইজ কিছু কিছু জায়গায় ওরা হেনস্থা করছে, ওদের বাড়িতে ভাঙচুর করার চেষ্টা করছে, থ্রেটিং দিচ্ছে, বাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে, থ্রেটিং দিচ্ছে। তো এইসব ঘটনার জন্য আমরা আজকে প্রেস কনফারেন্স রেখেছি। আপনাদের মারফতে আমি অল যারা আমাদের রানাঘাট জেলা পুলিশের যারা প্রত্যেকবাসী আছে, ওদেরকে আমি একটা জিনিস বলতে চাইছি কি এখন অবধি আমাদের এলাকা আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে এখন অবধি ইলেকশন কমিশনের আন্ডারে আছে। যেরকম ইলেকশন কমিশনের আসার পর থেকে এনশোর করেছে কি পোলের আগে, পোলের দিন আর পোলের পরে কোনো ভায়োলেন্স হবে না, তাই জন্য আমরা প্রস্তুত আছি। কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক জায়গায় আছে। তো আমি আপনার মাধ্যমে যারা যারা এইসব দুষ্কৃতীরা এই চেষ্টা করছে, যারা হতে পারে সেলিব্রেশনের মোড়ে নিয়ে ভায়োলেন্স, আর্সেনিং কিংবা ভ্যান্ডালিজম করছে, ওদেরকে আমি একদম ক্লিয়ার আর স্ট্রিক্টলি ওয়ার্নিং দিচ্ছি, আপনারা এইসব জিনিসটার মধ্যে জড়িত হবে না। যদি সেলিব্রেশন থাকে, সেলিব্রেশন মানে ভায়োলেন্স হয় না, সেলিব্রেশন মানে কাউকে থ্রেটনিং করা যাবে না। এটা কিন্তু আগে থেকে একটাই আমাদের উদ্দেশ্য আছে। আর আমরা চাই না যেরকম পিসফুল ভোট হয়েছে সেরকমই আমরা শান্তি রাখতে চাইছি। তাহলে মানুষদের কাছে এটাই বার্তা কি যদি কোনো রিউমার হয়, এলাকার মধ্যে কোনো ঘটনা ঘটে, কাইন্ডলি আপনারা আমাদের যে কন্ট্রোল রুম আপনারা সবাই জানেন, আপনারা ওই সব নম্বরটা ব্যবহার করেছেন, বিভিন্ন অফিসের নম্বরকে আপনারা হেল্প করেছেন ডিউরিং পোল বি। তো আমি আমজন কাছ থেকে এটাই অনুরোধ করবো, যদি কোনো ঘটনা ঘটে কাইন্ডলি আপনারা তাড়াতাড়ি যে পুলিশ স্টেশন আছে ওনাকে জানাবেন। আমরা রাস্তায় আছি, আমরা দিনরাত বেড়া দিচ্ছি, টহল করছি, আর আমরা আইডেন্টিফাই করছি যারা এইসব জিনিসটার মধ্যে থাকছে ওদের এগেনস্ট স্ট্রিক্ট লিগাল অ্যাকশন হবে, কাউকে ছাড়া যাবে না। যদি কেউ মনে করে কি না অমুক আজকে আমরা ক্ষমতাতে এসেছি, আমরা যা ইচ্ছা করে করতে পারি, এটা কিন্তু ক্লিয়ার নির্দেশ আছে আমাদের ডিপার্টমেন্ট থেকে বি আছে অ্যান্ড অল পার্টি লিডারশিপ থেকে বি ক্লিয়ারলি বলা হয়েছে। তাহলে হুএভার যে এইসব নিয়ম কিংবা ডাইরেকশন যদি মানবে না, এলাকার শান্তি ব্যবস্থা ভঙ্গ করবে, ওদের এগেনস্ট খুব কড়া পদক্ষেপ নেব আমরা। আর আমরা ওদেরকে আইনগত অ্যারেস্ট করে প্রপারলি আমরা অ্যাকশন নেব, এটা আমার বলার আছে। তো সবাই যারা আছে এলাকাতে প্লিজ শান্তি ব্যবস্থা বজায় রাখুক, কোনোরকম কোনো ভায়োলেন্সে জড়িত হবে না, ভায়োলেন্সে পা দেবে না, কাউকে থ্রেটনিং করা যাবে না। এটা ডেমোক্রেসি में সবাই নিজের অধিকার আছে। ডু নট ইনফ্রিঞ্জ আর ডু নট ভায়োলেট এনিবডিজ রাইট। নিজের সুস্থভাবে থাকুক, শান্তিভাবে থাকুক, আর আরও লোকজনকে শান্তিভাবে থাকতে দিন, আদারওয়াইজ আপনার আগেনস্ট স্ট্রিক্ট লিগাল অ্যাকশন হবে। রানাঘাট পুলিশ ছিল এখনো পর্যন্ত কতগুলো অভিযোগ পেয়েছেন? আমরা বিভিন্ন রকম অভিযোগ পেয়েছি। যদি বলি তো আমরা 20-25টা আমরা যে ইলেকশন রেজাল্ট হওয়ার পরে ছোটমোট ঘটনা যেটা আমরা পেয়েছি, আমরা সঙ্গে সঙ্গে সিএপি আমাদের সাথে ছিল, কিউআরটি আমরা আগের মতো রেডি ছিল, যেরকম আমরা ইলেকশন টাইমে রেডি করেছিলাম, কিউআরটি দিয়ে আমরা প্রত্যেক অ্যাটেন্ড করেছি। আমরা গতকাল যদি বলি যে 24 আওয়ার্স মধ্যে আমরা মোট 30 জনকে আমরা অ্যারেস্ট করেছি, আর ওদেরকে অ্যাগেন্স্ট আমরা প্রসিকিউশন দিচ্ছি অ্যাজ পার দেয়ার ইনভলভমেন্ট ইন দ্য ইনসিডেন্ট। বাট এইসব করার পরে ঘটনা কম হয়েছে, এটা কিন্তু ইম্প্যাক্ট আসছে। 30 জন অ্যারেস্ট এখন? হ্যাঁ, পোস্টপোল ভায়োলেন্সে এটা পোস্ট করবো, আমরা কোনো কমপ্লেন পাইনি, কিন্তু ঘটনা ঘটেছে, কোথায় পতাকা লাগিয়েছে, কোথায় ভাঙচুর হওয়ার চেষ্টা করেছে, পিটপাটকাল মারেছে, থ্রেটনিং হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, এইসব জিনিসটা মধ্যে আমরা অ্যাকর্ডিংলি লিগাল অ্যাকশন নিয়েছি। কত সিএপিএফ এখন আপনার হাতে রয়েছে? সিএপি আমাদের আছে আজকের ডেটে মোটামুটি 40 কোম্পানি আছে। 40 কোম্পানি দিয়ে আমরা বিভিন্ন এলাকাতে আমাদের প্রত্যেক থানাতে কম বেশি করে 2 কোম্পানি আছে, ওদেরকে দিয়ে আমরা 24 আওয়ার্স আমরা আমাদের টহল দিচ্ছি। সেন্সিটিভ এরিয়াতে আমরা আমাদের রেগুলারলি পেট্রোলিং করাচ্ছি, কন্ট্রোল রাখছি। আপনার বিএনএস কত ধারায় দেওয়া হয়েছে যাদেরকে অ্যারেস্ট হয়েছে?
যাদেরকে অ্যারেস্ট করছেন তাদের কোন থ্রেটনিং আছে, কাস্টিং আছে, কোথাও থেকে যদি প্রপার্টি ড্যামেজ আছে অ্যাকর্ডিংলি আমরা সেকশন দিয়ে তাকে ফরওয়ার্ড করছি। ওরা ঢেকে দিল দৃশ্য ধারা। কোনটা রাখুন? নমস্কার সকলকে। আপনারা হ্যাঁ, সকলেই জানেন যে এই বছর নির্বাচন কমিশনের যেরকম নির্দেশ ছিল সেরকমভাবে সেই নির্দেশ অনুসারে আমরা একটা শান্তিপূর্ণ ভোট কমপ্লিট করেছি। যেরকমভাবে এসপি স্যার বললেন, একই রকমভাবে পুরো নদিয়া জেলার জন্য মাননীয় জেলাশাসক যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন নির্বাচন কমিশনের ইনস্ট্রাকশন অনুযায়ী, যেরকমভাবে আমরা নির্বাচনের আগে বা নির্বাচনের দিন শান্তিপূর্ণভাবে পুরো নির্বাচনটা কমপ্লিট করেছি, একই রকমভাবে নির্বাচনের পরবর্তী সময়টাও যেন আমরা শান্তিপূর্ণভাবেই কাটাতে পারি বা কোনো রকম কোনো ভায়োলেন্স বা কোনো রকম কোনো অঘটন যাতে আটকাতে পারি, সেই জন্যই আজকে আপনাদের মাধ্যমে আমাদের এই বার্তা দেওয়া। এমনিতেও খুব বড় সেরকম কোনো ঘটনা আমাদের কল্যাণী সাব ডিভিশনের মধ্যে হয়নি, তবে ছোটোখাটো কিছু রিপোর্ট হয়েছে, যেটা এসপি স্যার অলরেডি বললেন যে সাফিসিয়েন্ট টিম আমাদের ইউআরটি সিএপিএফকে নিয়ে পুলিশের মাধ্যমে বিভিন্ন এলাকায় করছে, টহল দিচ্ছে বা ইউআরটি মুভ করছে, এবং এখন অবধি যতগুলো ঘটনা রিপোর্টেড হয়েছে বা আমরা সুগমতো খবর পেয়েছি বা থানাতে রিপোর্টিং হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হয়েছে। তো আমাদের দিক থেকে বার্তা একটাই যে আমাদের কন্ট্রোল রুম যেরকমভাবে চলছিল সেরকমভাবে একই রকমভাবে চালু থাকছে। কোথাও কোনো রকম কেউ অসুবিধা ফিল করলে সেটা আমাদের কন্ট্রোল রুমে জানান, যা পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে নেওয়া হবে। এবং যেমনভাবে আমরা একটা সুষ্ঠু ইলেকশন কমপ্লিট করেছি, একই রকমভাবে যাতে পরিস্থিতি শান্ত থাকে, শান্তিপূর্ণ থাকে, আমরা আমাদের থেকে সেই ব্যবস্থায় নেওয়া থাকছে। কোথাও কোনো রকম কোনো প্ররোচনায় কেউ পা দেবেন না। আমাদের নির্বাচন কমিশনের স্ট্রিক্ট নির্দেশ সেটা আছে, কোনো ঘটনা ঘটলে বা কেউ অভিযুক্ত প্রমাণিত হলে কিন্তু তার এগেনস্টে কঠোর ইনস্ট্রাকশন মানে পদক্ষেপ নেওয়া হবে। তো সকলে শান্তি বজায় রাখুন এবং যেরকমভাবে আমরা কল্যাণী সাব ডিভিশন বা রানাঘাট জেলা বা নদিয়া জেলার জন্য, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট বা নদিয়া জেলার জন্য যেরকম একটা সুষ্ঠুপূর্ণ ইলেকশন কমপ্লিট করেছি, একই রকমভাবে যেন আমরা সেই শান্তিপূর্ণ পরিবেশটা বজায় রাখি। স্যার, বিজয় মিছিল নিয়ে কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? বিজয় মিছিল যেটুকু অ্যালাউড আছে অ্যাজ পার কমিশনের নির্দেশিকা, সেটুকু অ্যালাউড হবে, সেরকমভাবে পালন করা হবে। এবং এসপি স্যার যেরকম বললেন যে বিজয় মিছিলের নামে যদি কোথাও কোনো রকম ভাঙচুর বা কোথাও কোনো রকম অশান্তির পরিবেশ তৈরি করা হয়, সেখানে সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ঠিক আছে। এই সাথে কিছু কথা বলবেন স্যার? দাঁড়া। कक्ष में सभी नहीं, एक मिनट, सर। रेडी? পিছনে আমি সব সরিয়ে দেবো। যাবো? চলো Ready? হ্যাঁ বলি স্যার। सबसे पहले कक्ष में उपस्थित सभी मीडिया कर्मियों को मेरा नमस्कार। जैसा कि एसपी सर ने अभी बताया भी है, हमने बहुत ही अच्छी तरीके से शांतिपूर्ण ढंग से विधानसभा चुनाव आयोजित करवाए हैं। रिजल्ट भी निकल चुका है। अभी कुछ छुटपुट घटनाएं हिंसा की हो रही हैं, तो मेरा आप लोगों के माध्यम से जनता को यहाँ की कहना चाहूँगा कि शांति व्यवस्था बनाए रखें। सेलिब्रेशंस जैसे कि कहा गया है सबका अधिकार है, लेकिन उसमें कोई भी हिंसा, कोई भी आगजनी, कोई भी एंटी सोशल एलिमेंट्स ना मिले। उपद्रवी तत्वों के खिलाफ पुलिस प्रशासन सख्ती से कार्रवाई करेगा और हम उनके साथ खड़े हैं। सुरक्षा कर्मियों की यहाँ पर हर जगह, हर वल्नरेबल जगह पर तैनाती है और हम तुरंत एक्शन कर रहे हैं पुलिस के साथ। तो मेरा ये आप लोगों से के माध्यम से फिर एक बार फिर बोलूँगा कि जनता बहुत अच्छे से अभी तक जो चुनाव आयोजित हुआ है उसी क्रम में आगे बढ़े और यहाँ पे शांति व्यवस्था कायम करने में पुलिस प्रशासन, जिला प्रशासन और हमारा सहयोग करे। धन्यवाद। प्लीज। नरेंद्र रावत, DFC हूँ मैं यहाँ पर, डिस्ट्रिक्ट फोर्स कोऑर्डिनेटर। पहले कक्ष में उपस्थित सभी हमने बहुत ही अच्छी तरीके से घटनाएं हिंसा की हो रही हैं, तो मेरा आप लोगों के माध्यम से जनता को यहाँ की कहना चाहूँगा कि शांति व्यवस्था बनाए रखें। सेलिब्रेशंस जैसे कि कहा गया है सबका अधिकार है, लेकिन उसमें कोई भी हिंसा, कोई भी आगजनी, कोई भी एंटी सोशल एलिमेंट्स ना मिले।
उपद्रवी तत्वों के खिलाफ पुलिस प्रशासन सख्ती से कार्रवाई करेगा और हम उनके साथ खड़े हैं। सुरक्षा कर्मियों की यहाँ पर हर जगह, हर वल्नरेबल जगह पर तैनाती है और हम तुरंत एक्शन कर रहे हैं पुलिस के साथ। तो मेरा ये आप लोगों के माध्यम से फिर एक बार फिर कहूँगा कि जनता बहुत अच्छे से अभी तक जो चुनाव आयोजित हुआ है उसी क्रम में आगे बढ़े और यहाँ पे शांति व्यवस्था कायम करने में पुलिस प्रशासन, जिला प्रशासन और हमारा सहयोग है। धन्यवाद। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। नमस्कार। पश्चिम बंग विधानसभा निर्वाचन का काउंटिंग 4 तारीखे হয়েছিল। এখানে ফল ডিএম নদিয়া অলরেডি আপনাদেরকে জানিয়েছিলেন। তারপরে কিছু বিক্ষুব্ধ ঘটনা, আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা কিছু কিছু জায়গাতে হয়েছিল। পুলিশ এবং সিআরপিএফ যেটা এলাকাতে মোতায়েন রয়েছে তারা যৌথভাবে যে কোনো সমস্যাটাকে যে কোনো জায়গাতে রয়েছে কড়া ব্যবস্থা নিয়েছিল এবং বিগত 2 দিনে প্রায় 55 লোককে আমরা ডিটেইন করেছি, তাদের মধ্যে কিছু লোককে অ্যারেস্ট করেছি এবং যে কোনো ছোট ঘটনা হোক বা বড় ঘটনা হোক আমাদের 140 থেকে বেশি কিউআরটিস এলাকাতে মুভমেন্ট করছে। আর যে কোনো ঘটনা ঘটলে বা ঘটার আশঙ্কা থাকলেও আমাদেরকে কন্ট্রোল রুমে জানিয়ে দিতে পারবেন। আমাদের পুলিশ কন্ট্রোল রুমের নম্বর সবার কাছে রয়েছে, না হলে 100 বা 112, বিশেষ করে 112-তে ফোন করতে পারেন। গতকাল তুলনায় আজকে এখন পর্যন্ত খুবই স্বাভাবিক, কোনো কমপ্লেন সকাল থেকে আসেনি এবং গতকাল রাত্রে কিন্তু জেলার বিভিন্ন তদমাজের অফিসার আমার থেকে শুরু করে সবাই কিন্তু আমরা রাস্তায় ছিলাম এবং গতকাল রাতে কিন্তু পরশুদিন রাত থেকে কমপ্লেন্টের সংখ্যাটা অনেকটাই কেটে গেছে এবং এটাতে কিন্তু শুধুমাত্র পুলিশের অ্যাকশন নেই, এলাকার অনেক লোকের, সাধারণ লোকের এবং এলাকার কিছু জনপ্রতিনিধি এবং এলাকার রেসপেক্টেবল পার্সন সবাই কিন্তু সহযোগিতা করে যেখানে ছোটখাটো সমস্যা হতে পারে ওই সমস্যাগুলো কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। কিছু যেখানে লোক যদি ভয় পান ঘটনা না হওয়ার বা ঘটনা হওয়ার আশঙ্কা থাকলেও কিন্তু কন্ট্রোল জানাতে পারে। আমরা দায়বদ্ধ, কোন রকম আইন শৃঙ্খলা অবনতি কিন্তু আমরা বরদাস্ত করবো না। আর যদি কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা করার চেষ্টাও করেন তাদের উপরে কিন্তু আইনানুগভাবে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নিব এবং বাকি সবাই যারা রয়েছেন এলাকার সাধারণ মানুষ এবং সমস্ত দলের কর্মীদেরকে এবং সমস্ত দলের লোককে আমি আমার পক্ষ থেকে আবার আবেদন, নির্বাচন হয়ে গেছে, এবার আমরা সবাই মিলে যেমন নির্বাচন শান্তিভাবে করেছিলাম এইভাবেও কিন্তু এখন ভবিষ্যতেও কিন্তু আজকে থেকে শান্তি যেন বজায় রাখে এই আবেদনটা থাকলো। যদি কোথাও আইন ভঙ্গ হয় অ্যাকশনটা কিন্তু করা হবে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আমাদের দুটো পুলিশ ডিস্ট্রিক্ট का कंट्रोल रूम नंबर्स কিছু আমাদের 100-112 सर ऑलरेडी बोलेছিলেন। उसके बाद एडिशनल कुछ लैंडलाइंस है और व्हाट्सएप के अप्रोच करने का एक रास्ता भी है। सो वो सब জিনিসগুলো আমরা ওখানে নোটিফাই করি, आपको ডিআইসি ও সাগো দিয়ে দেবেন। সো এনি ইনসিডেন্ট যদি ঘটনা যদি আপনাদের নজরে যদি এসে আপনি রিপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ। কন্ট্রোল রুম নাম্বারটা কি একবার বলে দেবেন আপনারা? सो नंबर्स अनेकগুলো আছে, सो इसलिए आपको शेयर করুন হোয়াটসঅ্যাপে। তবে যদি আমি বলতে চাই, সো কৃষ্ণনগরে হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটি 9147888286 and রানাঘাটে হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটি 914778888352। সো এই সব জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, কত প্যারামিলিটারি ফোর্স আছে? সো সাফিসিয়েন্টলি আছে আমাদের কাছে। সো দুটো জায়গাতেও আছে, আরপিডি এন্ড কেপিডি। সো কিউআরটি সংখ্যা আমরা বলেছি, ইন এডিশন কিছু রিজার্ভ আর এডিশনালি থাকে। সো সিচুয়েশন অনুযায়ী আমরা মোবিলাইজ করি। সো আজকে ডক্টর শ্রীকান্ত, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কারেন্টলি নাদিয়া, আমার সাথে আছেন एसपी कृष्णदेव सर एंड आल्सो डिस्ट्रिक्ट फोर्स कोऑर्डिनेटर सीएपीएफ। सो আমাদের পোল এন্ড পোস্ট পোল সিচুয়েশনের নিয়ে এক ছোট সব ব্রিফিং এর জন্য আমরা আজকে এই মিটিং কে ডেকেছি। সো আমরা সবাই জানেন আমাদের 17 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস আছে, ওদের ইলেকশন হওয়ার পরে রিজাল্টস डे बिफोर यस्टरडे इज डिक्लेयर्ड एंड ওখানে रिजल्ट्स आउट होने के बाद पोस्ट पोल सिचुएशन इज अंडर सर्वेलेंस।
এই সিচুয়েশনে ওয়াটার টার্নআউট যদি আমরা দেখি, ওয়াটার টার্নআউটের মাঝে নিয়ার অ্যাবাউট 92.37 অ্যাপ্রক্স ওয়াটার টার্নআউট হয়েছিল আমাদের জেলাতে। অ্যান্ড মেন যদি আমরা দেখি 90% অ্যাপ্রক্স, অ্যান্ড উইমেন 94.92%। তো এই হাই রেটে ওয়াটার টার্নআউট হয়েছিল, অ্যান্ড মোস্টলি সিচুয়েশন পিসফুলি ছিল অ্যান্ড পিসফুল আছে। সো এই সিচুয়েশনে আমাদের ভোটিং কমপ্লিট হয়েছিল। টোটাল আউট অফ 17, 14 went in favor of BJP and 3 went in favor of TMC. সো এই সিচুয়েশন হওয়ার পরে আমাদের কাউন্টিং ফর্মালিটি সবই কমপ্লিট হয়েছিল, অ্যান্ড সার্টিফিকেট, উইনিং সার্টিফিকেট কমপ্লিট করা হয়েছিল। অ্যান্ড ইন দ্য লাস্ট ফিউ আওয়ার্স যে কুছ সিচুয়েশন আছে আমরা সার্ভেলেন্স করছি, অ্যান্ড এটা নিয়ে প্লিজ আমাদের এখন ইমিডিয়েট প্রিয়োরিটি। অ্যান্ড এটা নিয়ে কাছাকাছি নিয়ার অ্যাবাউট 140 প্লাস QRT টিমস আমাদের কেপিডিতে, অ্যান্ড কাছাকাছি অ্যারাউন্ড সেম নাম্বার অফ দ্য QRTs ইন দি RPD রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টে আমাদের ডিপ্লয়েড আছে, অ্যান্ড কমপ্লিটলি সিচুয়েশন ইজ আন্ডার সার্ভেলেন্স। এখন কিছু কিছু সিচুয়েশন আমরা আমাদের নজরে আসছে, লাইক উইনিং ভিক্টরি নিয়ে যে এক্সাইটমেন্ট, আর যেখানে যেখানে রানার আপ ক্যান্ডিডেটস আছেন ওনাদের একটা নিরাশা, এই দুটোর মাঝে থেকে কিছু ইস্যুস আর ওভারস্পিলিং ইনটু situations in the public forum where some disturbance of peace apprehension কিছু কিছু জায়গাতে হওয়ার সম্ভব আছে। এটাকে আমাদের প্রিভেন্ট করার মূল উদ্দেশ্য আছে। এর জন্য আমরা এই মিটিংটা আর এই প্রেস কনফারেন্সকে আমরা ডেকেছি। এটা নিয়ে গতকাল থেকে in the last 2 days whatever the actions are taken and whatever the total force deployment আছে, কি কি ব্যবস্থা আমাদের পুলিশ তরফ থেকে এন্ড ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর তরফ থেকে করছেন, ওটা ব্রিফ করার জন্য আমি রিকোয়েস্ট করি আমাদের এসপি কৃষ্ণনগর স্যারকে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া।